রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনের মাঝামাঝি অবস্থায় সূরাটি নাযিল হয়। সূরাটিতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংক্রান্ত বিষয় আলোচনা করেছেন। সূরাটিতে আল্লাহ পাক কিয়ামত সংক্রান্ত বিষয়টি তিনি আলোচনা করেছেন, অর্থাৎ আখিরাত, এই মৃত্যুর পরের জীবন সম্পর্কে। আর কিয়ামতের 5টি লক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির মধ্যে বর্ণনা করেছেন। এরপরে মানব জাতিকে যে আল্লাহ তাআলা হিসাব নেবেন, মানব জাতির হিসাব নেওয়ার জন্য যে আল্লাহ তাআলা কি ব্যবস্থা করে রেখেছেন, এ বিষয়টি নিয়েও আল্লাহ পাক কিছু আলোচনা তিনি করেছেন। তো আমরা এই সূরা সম্পর্কে একটি হাদিস আমরা শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররা আয়ানজুর ইলা ইয়াউমিল কিয়ামাতি রুইয়া আইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি কিয়ামত সচক্ষে দেখতে চায়, যদি কোনো ব্যক্তি কিয়ামত সচক্ষে দেখতে চায়, তাহলে সে যেন ইদা শামসু কুফিরাত, এরপর ইদা সামাউ শাক্কাত ওয়া ইদা সামাউ ফাতারাত, এই সূরাগুলি পড়ে। এই সূরাগুলি যদি কেউ পড়ে, কিয়ামত অবশ্যই সে দেখতে পাবে, যেন চাক্ষুষ দেখছে। আল্লাহ নবীর কথা। সুতরাং কিয়ামত দেখার মতো করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি আলোচনা করেছেন। এর আগে আমরা সূরা তাকবীরের মধ্যেও আলোচনা শুনেছিলাম কিছু লক্ষণ। এখানে আল্লাহ পাক কিছু লক্ষণ বর্ণনা করছেন। ইদাস সামাউ ফাতারাত, যখন আকাশ বিদীর্ণ হবে। ইনফাতারা ইয়ানফিতু, বা ইনফিয়াল থেকে, যে এই সূরাটি এখানে বলা হচ্ছে যে ইদাস সামাউ ফাতারাত, যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে। অর্থাৎ আকাশ এখন যেইভাবে আছে ওইভাবে থাকবে না, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে। প্রথমে তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের লক্ষণ বর্ণনা, প্রথমে তো এমনি ফুৎকার দেওয়া হবে। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আকাশ ও জমিনে যারা আছে সব বেহুশ হয়ে পড়ে যাবে। এরপরে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন মানুষ দাঁড়িয়ে যাবে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন মানুষ দাঁড়িয়ে। এরপর যখন আরেকটা সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন মানুষ রব্বুল আলামিনের কাছে উপস্থিত হবে। এখানে আল্লাহ পাক বলছেন, যখন আকাশ বিদীর্ণ হবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, যখন নক্ষত্ররাজি খসে খসে পড়বে। এখন সুন্দর নক্ষত্র দেখছেন আপনারা, তারকা, এত বড় বড় তারকা দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে নিয়ন্ত্রণে রেখেছেন। আকাশ ও জমিনে আল্লাহ পাক, এই আকাশের মধ্যে আল্লাহ পাক এই তারকাগুলির সৌন্দর্যের জন্য তিনি সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার আকাশকে আমি তারকা দ্বারা সজ্জিত করেছি। আল্লাহ যখন হুকুম হবে, তখন এই তারকা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়বে, খসে খসে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আর যখন সমুদ্র তার সীমা লঙ্ঘন করবে, অর্থাৎ সমুদ্রের মধ্যে আগুন জ্বলে উঠবে। সমুদ্রে আগুন জ্বলবে, এ বিষয়টি তো আমরা বুঝতেই পারি যে সমুদ্রে কিভাবে আগুন জ্বলবে। বিষয়টি আমরা সহজেই বুঝতে পারছি যে এখন আমরা জলবিদ্যুৎ তৈরি করছি এই পানি দিয়ে, তার মানে কি আগুন আছে। বিশেষ করে যখন সুনামি হয়ে গেল, তখন কিন্তু মানুষ সুন্দর করেই দেখেছে এই বিষয়টি। অতএব আগে বুঝতে মানুষের
সহজ ছিল, কিন্তু বর্তমানে আল্লাহ এমন ভাবে নিদর্শন দেখাচ্ছেন যে সহজেই মানুষ বুঝতে পারে। ওয়াইদাল কুবুর বু'থিরাত, আল্লাহ পাক বলেন যখন মানুষ কবর থেকে পুনরুত্থিত হবে, যখন কবর থেকে বের হবেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি কাআন্নাহুম জারাদুম মুনতাশির। আল্লাহ পাক বলেন ওই দিন মানুষ ইয়াউমা ইয়াখরুজুনা বের হবে তাদের কবর থেকে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন সূরা নূহের সূরা মারিজের মধ্যে বলেন ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন। সূরা মারিজের শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন মানুষ কবর থেকে সে বেরোবে তখন মনে হবে সে কোনো উপাসনালয়ের দিকে যাচ্ছে, মনে হবে যে সে কোনো উপাসনালয়ের দিকে চলছে। যখন কবর থেকে মানুষকে পুনরুত্থিত করা হবে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ ওই দিন জানবে সে অগ্রে পশ্চাতে কি রেখে এসেছে, মানুষ জানবে সে কি করেছে, মানুষ জানবে সে কাকে ভোট দিয়েছে, কাকে সমর্থন দিয়েছে, কার পক্ষে মিছিল করেছে, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াউদিআল কিতাব, আর কিতাবকে আমি উপস্থিত করেছি, কিতাবের মধ্যে উপস্থিত করেছি। অতএব দেখো ফাতারুল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, লক্ষ্য করবে অপরাধীদেরকে ভীত সন্তুষ্ট দেখবে, ভীত বিহ্বল অবস্থায় দেখতে পাবে, আর অপরাধীরা বলবে আফসোস। এ আবার কেমন কিতাব, কিতাবের মধ্যে সব কিছুই দেখি বর্ণনায় রয়েছে, ছোট বড় কোনো কিছুই দেখি কিতাবের মধ্যে বাদ পড়ে নাই। আল্লাহ পাক বলেন ওয়াজাদু মা আমিলু হাদিরা, ওই দিন তাদের সব কিছুই উপস্থিত হবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, ওই দিন তাদের উপরে কোনো জুলুম করা হবে না। সুতরাং সাবধান হয়ে যেতে হবে আমাদের। এই যে প্রচেষ্টা করছি মানব রচিত বিধানের পক্ষে আর ইসলামের বিপক্ষে, মিছিল করছি, টাকা দিচ্ছি, পয়সা দিচ্ছি, ভাই একটু চিন্তা করতে হবে কোথায় আমরা কি করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন সব কিন্তু মনে পড়বে। এই যে টাকা পয়সা খরচ করছে, সূরা আল আরাফের 37 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ফাসায়ুনফিকুনাহা আলাইহিম হাসরাতান সুম্মা ইউগলাবুন ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আনফালের 36 নম্বর আয়াতে ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, ইউনফিকুনা আমওয়ালাহুম, তাদের সম্পদ তারা ব্যয় করবে। কেন ব্যয় করবে জানো? ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মানুষকে বাধা দেওয়ার জন্য তারা ব্যয় করবে। আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার জন্য তারা ব্যয় করবে, যাতে আল্লাহর কোরআন কায়েম না হয় এজন্য ব্যয় করবে, যাতে আল্লাহর কোরআনের পক্ষে মানুষ সমর্থন না যোগায় এজন্য ব্যয় করবে। এইভাবে করে তারা সম্পদ ব্যয় করতে থাকবে। আল্লাহ পাক বলেন ফাসায়ুনফিকুনা আলাইহিম হাসরাতান, এই ব্যয়ের জন্য অতি সত্ত্বেও তারা আক্ষেপ করবে। সুম্মা ইউগলাবুন, অতঃপর তারা পরাভূত হয়ে যাবে, তারা কিন্তু পরাভূত হয়ে যাবে।
ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন, আর যারা কুফরি করেছে তারা অবশ্যই জাহান্নামের মধ্যে তাদেরকে একত্রিত করা হবে। অতএব আজকে যারা আল্লাহর কোরআনের বিপক্ষে, হাদিসের বিপক্ষে, রাসূলের আইনের বিপক্ষে যারা ব্যয় করছেন, তাদেরকে একটা কথা বলতে চাই যে এই সূরা আনফালের 36 নম্বর আয়াতটা ভালো করে পড়েন, তাহলেই কিন্তু বুঝে আসবে কোন ধোঁকার মধ্যে আপনি আছেন। অতএব আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ বুঝতে পারবে, মানুষ জানতে পারবে সে বর্তমান অতীতে কি করেছে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নাজিয়াতের 35 নম্বর আয়াতে বলেন, কোরআনুল কারীমের 79তম সূরা সূরা নাজিয়াত এই সূরার 35 নম্বর আয়াতে বলেন ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, মানুষ যা কিছু করেছে ওই দিন তা স্মরণ করবে। মানুষ আল্লাহর কোরআনের বিপক্ষে যে কোনো কাজ মানুষ করুক না কেন নিজেরাই স্মরণ করবে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন যে মানুষ ওই দিন স্মরণ করবে ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু আন্না লাহু যিকরা। সূরা ফজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন মানুষ স্মরণ করবে, কিন্তু ওই দিন স্মরণ করে কোনো লাভ নাই। অতএব আজকে থেকে আমাদের সাবধান হয়ে যাওয়া উচিত, আজ থেকে আমাদের সতর্ক হয়ে যাওয়া উচিত আল্লাহর কোরআনের বিপক্ষে, আল্লাহর কোরআন কায়েমের বিপক্ষে, আল্লাহর কোরআন বিরোধীদের পক্ষে একটা টাকাও আমরা ব্যয় করব না। আজকের এই হেরার বাণী টিভি চ্যানেলের দর্শক যারা, তাদেরকে অনুরোধ করি আমরা যেন এই বিষয়টি চিন্তা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এরপর আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইনফিতারের মধ্যে এই আয়াতটিতে বলছেন হে মানুষ, তোমাদের মহিমান সম্মানিত রব, সম্মানিত রবের সম্মানিত রব থেকে তোমাদের কোন জিনিসকে দূরে সরে নিয়ে এলো। আল্লাহ পাক এখানে কাফির মুশরিকদের বলছেন হে কাফিরেরা, যারা আল্লাহর বিধান মানো না, যারা আল্লাহর কোরআন মানো না, যারা আল্লাহর রাসূল মানো না, যারা কিয়ামত মানো না, যারা মনে করো আখিরাত আবার কি এমনি এমনি হয়, আল্লাহ বলতে কিছু নাই, যারা বলো শোনো তোমরা ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ তোমাকে তোমার রবের নিয়ামত থেকে, তোমার সম্মানিত রব থেকে কে তোমাকে দূরে ঠেলে দিল। আল্লাহ পাক এবার যারা শরীক করেন, আল্লাহ পাক বলছেন হে মানুষ কোন জিনিস তোমাকে আল্লাহর সাথ থেকে দূরে সরে গেলে তোমরা আল্লাহর শরীক করছো। আল্লাহর আইন তোমাদের ভালো লাগে না, কোরআনের আইনকে তোমরা বলো মধ্যযুগীয় আইন, বর্বরতার আইন, এই সব কথা বলো। তোমাকে কোরআন থেকে, আল্লাহ থেকে কোন জিনিসটি তোমাকে ফিরিয়ে নিল বলো। মুসলমানদেরকে বলছেন কেন তোমরা ফিরে গেলে? আল্লাহ পাক নিজেই উত্তর দিচ্ছেন কেন ফিরে গেলে, শোনো ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্কান ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। হে মানুষ, আল্লাহ তাআলার ওয়াদা অবশ্যই সত্য, সুতরাং এই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে। আর মারদুদ বিতাড়িত ইবলিস যে শয়তান আছে, ও যেন তোমাদেরকে দূরে না ঠেলে দেয়। দুনিয়া কেমন করে আমাদের দূরে ঠেলে দেখেন। 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহই ফরজ করেছেন। as-সালাতু ইমাদুদ্দিন, এইবারে সালাত ফরজ করেছেন। দুনিয়া কিভাবে আমাদেরকে পিছনে টানে দেখেন। ফজরের নামাজ পড়তে যাই, ঘুম বড় মজার হয়ে যায়, ঘুমে শেষ করে দিলাম ফজরের নামাজ।
জোহরের নামাজ অনেক ব্যস্ত, ব্যবসায়িক কাজে অনেক ব্যস্ত, চাকরির কাজে অনেক ব্যস্ত, বিভিন্ন জন বিভিন্ন কাজে ব্যস্ত। ইন্না সাইয়াকুম লাশাত্তা, মানুষের প্রচেষ্টা বিভিন্ন রকম হয়। সূরা লাইল আয়াত 4। এইবারে জোহর করতে পারলাম না, আসরের সময় হয়ে গেল। আসরের সময় হয়তো বা তেমন কাজ কর্ম না থাকলেও কেউ টিভি দেখার জন্য ব্যস্ত, কেউ চায়ের দোকানের জন্য ব্যস্ত। দুনিয়া কিভাবে দেখেন প্রতারিত করে। মাগরিবের সময় আসলো, মাগরিবের সময় আসতে খেলাধুলায় ব্যস্ত, শরীর চর্চায় ব্যস্ত, আড্ডা দেওয়ায় ব্যস্ত। এশারের সময় আসলে এখন কি আর নামাজ পড়া যায় নাকি, খাওয়া দাওয়ায় ব্যস্ত। দুনিয়া এইভাবে করে মানুষকে কিভাবে প্রতারণা করে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবন, এই দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া আর কিছু নয়। রোজা রাখতে পারি না, বড় কষ্ট করে কাজ করতে হয়, এজন্য রোজা রাখতে পারি না। যাকাত দিতে পারি না, যাকাত দিলে সম্পদ কমে যাবে। হজ করতে পারি না, সময় লাগবে, টাকা লাগবে। আল্লাহ পাক বলেন, এই যে দুনিয়ার পিছনে তোমরা ছুটেছ, আল্লাহ পাক বলেন আরো একটা জিনিস তোমাদেরকে বিভ্রান্ত করে, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। খবরদার, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। শয়তান তোমাদেরকে বিভ্রান্ত করে দিল। এ আবার কেমন কথা? হুজুররা থাকবে মসজিদে, হুজুররা থাকবে মিলাদ মাহফিলে, হুজুররা থাকবে শুধু শুধু হালুয়া রুটি খাওয়ার সুন্নতে, হুজুররা থাকবে বিভিন্ন মৃত্যুবার্ষিকী, 40 কোরআন খতম, এগুলোর জন্যে কোরআন শুধু পড়া হবে, সওয়াবের নিয়তে পড়া হবে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা, যিনি তোমাকে সুঠাম করেছেন, এত সুন্দর দেহ তোমার, সুন্দর পেটা শরীর, একেবারে সুন্দর দেহ। যার অসুস্থ শরীর রয়েছে সে বুঝে সুস্থতার কত দাম। এমন মানুষ রয়েছে যারা ঘুমাতে পারে না ঠিক মতো, এমন মানুষ রয়েছে যারা খেতে পারে না ঠিক মতো, অনেক টাকা পয়সা আছে কিন্তু খেতে পারে না। তুমি আল্লাহর শুকরিয়া কেন আদায় করবা না? তোমাকে আল্লাহ কত সুন্দর সুঠাম দেহ দান করেছেন। বাদালাকা, তোমাকে আল্লাহ তাআলা তোমার দেহের মধ্যে ভারসাম্য সৃষ্টি করেছেন। তোমার দেহ চলতে গেলে উলট পালট হয়ে পড়ে যায় না, সুন্দর করেছেন। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আর তোমার চেহারা সুরত আল্লাহ যেইভাবে চান সেইভাবে তিনি আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এই নিয়ামতগুলি তোমাকে দিয়ে দেওয়া হলো। এরপর আল্লাহ পাক বলেন, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন, কখনো নয়, বরং তোমরা কি করো? বিচার দিবসকে তোমরা অস্বীকার করো। আল্লাহ পাক এখানে বলছেন তোমরা বিচার দিবসকে অস্বীকার করো। দিন শব্দটির মানে কি? আমরা দিন শব্দটির একটু অর্থ একটু জানার চেষ্টা করি। দিন শব্দর কয়েকটি অর্থ হয়। এক নম্বর হচ্ছে, তার মধ্যে আমরা দুইটা অর্থই নেই এখানে। একটা অর্থ হচ্ছে দিন শব্দ হচ্ছে বিচার দিবস, আরেকটা দিন শব্দ হচ্ছে বিধিবিধান। বিচার দিবস সম্পর্কে আল্লাহ পাক তো কোরআনে বলেছেন, সূরা ফাতিহায় যেরকম আমরা পড়ি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের যিনি রব। অন্য আয়াতেও এর উল্লেখ আছে, আয়াতটা উল্লেখ আছে, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন, দিন শব্দ অর্থাৎ তোমরা বিচার দিবসকে অস্বীকার করো। আবার দিনের আরেকটি শব্দ হচ্ছে আনুগত্য, বিধান। আল্লাহ পাক এই আয়াত নাজিল করেন সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান। তোমরা কি
তোমরা কি আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য দ্বীন পেয়ে খুশি হয়েছ? অথচ আকাশ ও জমিনে যারা আছে সবাই আল্লাহর ইবাদত করছে, আল্লাহর হুকুম মেনে নিচ্ছে। আকাশে দেখো সুন্দর পাখি, এই পাখি আল্লাহর হুকুম মেনে নিচ্ছে। সুন্দর সুন্দর কত জীব জানোয়ার, এগুলো আল্লাহর হুকুম মানে। গরুকে আল্লাহ পাক আদেশ করেছেন যে গরু তুমি কিন্তু এইভাবে চলবা, তুমি মুখের উপরে মুখটা খাবারের মধ্যে নিয়ে খাবা, তাই গরু কিন্তু খায়। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পশু প্রাণী পাখি যেগুলো সৃষ্টি করেছেন ওইগুলো আল্লাহর হুকুম মানে, তাই তাদের জন্য শান্তি রয়েছে। আমরা কিন্তু আল্লাহর হুকুম মানি না, এই জন্য কিন্তু আমাদের শান্তি নাই। আজকে দেখেন একটা মানুষের জীবনের মূল্য মানুষের কাছে তেমন কিছুই না। পশ্চিমারা যে অস্ত্র-শস্ত্র বানিয়েছে, সুবহানাল্লাহ, এমন অস্ত্র-শস্ত্র তারা বানিয়েছে যে একটা ছেড়ে দিলেই লাখ লাখ মানুষ মারা যেতে পারে। তাহলে মানুষের শান্তি আছে? মানুষের শান্তি কোথায় হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি এই ইসলামের মধ্যে রয়েছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত দিন, জীবন বিধান হচ্ছে ইসলাম। কেমন শান্তিতে ছিল সাহাবায়ে কেরাম, একটা ঘটনা আপনাদেরকে বলব। একজন খ্রিস্টান বলল, আমিরুল মুমিনিন, মুসলমানরা আমার বাড়িকে মসজিদে পরিণত করেছে। আমিরুল মুমিনিন বললেন, এটা তো অন্যায় কাজ, এই ধরনের কাজ করা ঠিক না। এইবারে ওই ব্যক্তি সন্তুষ্ট হতে পারল না। সে মনে করলো যে আমার পক্ষে মনে হয় আমিরুল মুমিনিন রায় দেবেন না, সুতরাং আমাকে অবশ্যই এই কষ্ট করে জীবনযাপনটা আমার করতে হবে। এইবার ওই লোকটা যখন গেল, সাথে সাথে দেখে যে মসজিদটা ভাঙো, ওই ইহুদির বাড়ি ওই আগের অবস্থায় ফিরিয়ে দাও। আল্লাহু আকবার। এর নাম হচ্ছে ইসলাম। সেই ইসলাম ছেড়ে দিয়ে আজকে আমরা কোথায় ঘুরপাক। আল্লাহ পাক বলেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, তোমরা বিচার দিবসকে অস্বীকার করো। এই বিচার দিবসও হতে পারে, আবার অন্য দিনকেও হতে পারে, অর্থাৎ আনুগত্যকেও আমরা অস্বীকার করি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের জন্য মুহাফিজ রয়েছে, হেফাজতকারী রয়েছে, অর্থাৎ ফেরেশতা তোমাদের হেফাজত করে। অন্য আয়াতে বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সূরা কফ, এই 50তম সূরার 17 এবং 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, তোমাদের মধ্যে দুইজন ফেরেশতা বসে রয়েছেন এবং দাঁড়ানো অবস্থায় তারা কি করে? বসা এবং দাঁড়ানো অবস্থায় তারা কাঈদ, সব কিছু কিন্তু নিয়ন্ত্রণ করছে। তোমাদের কোনো কথা যায় না যে ফেরেশতারা তা হেফাজত করে না, সংরক্ষণ করে না, রেকর্ড করে না। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিন, তোমাদের জন্য দুইজন ফেরেশতা মুহাফিজ, হেফাজতকারী হিসেবে রয়েছে। দুইজন ফেরেশতা তোমাদের হেফাজতে রয়েছে। আমাদের সমাজে মানুষ মনে করে
এই কিরামান কাতিবিন মানে হচ্ছে ডান পাশে যে ফেরেশতা তার নাম কিরামান, আর বাম পাশে ফেরেশতা তার নাম কাতিবিন। আসলে কিন্তু এমন নয়। কিরামান কাতিবিন, যারা নাকি তোমাদের হেফাজতে রয়েছে, সম্মানিত ফেরেশতা। সম্মানিত ফেরেশতা তোমাদের মুহাফিজ, তোমাদের হেফাজতে রয়েছে। এই ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা আল্লাহর অবাধ্য হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে কাজের আদেশ করেন তাই তারা করে। এমন না যে ফেরেশতারা মন মতো কিছু লিখবে, না, আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেন তাই কিন্তু ফেরেশতারা করে থাকেন। ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যা করো ফেরেশতারা কিন্তু তা জানেন। অর্থাৎ দুইজন ফেরেশতা তোমাদের মাঝে আছেন। তোমরা যদি গুনাহের কাজ করো তাহলে ফেরেশতাদের কষ্ট হয়, ফেরেশতারা দুঃখ নিয়ে চলে যায়। তোমরা যদি নেক কাজ করো তাহলে ফেরেশতারা খুশি হন। কেমন খুশি হন? এমনকি তারা অন্যের কাছেও পৌঁছে দেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যদি কারো উপরে খুশি হয়ে যান তাহলে তিনি বলেন, অমুকের পুত্র অমুককে আমি খুব মহব্বত করি, তোমরাও তাকে মহব্বত করো। এইবারে ফেরেশতা প্রথম আসমানের এবারে এই প্রত্যেক আসমানের ফেরেশতা প্রত্যেক আসমানে ঘোষণা করে, প্রথম আসমানে ঘোষণা করে। এইবার ওই যে আমাদের সাথে যে দুই ফেরেশতা আছে তারাও ঘোষণাটা শুনে, তারাও ছড়িয়ে দেন। যার ফলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ব্যক্তিকে সবাই কিন্তু খুব ভালোবাসে। তার মানে এই না যে একেবারে একটা খারাপ ব্যক্তির ভালোবাসা কেউ ভালোবাসলে তা না, কিন্তু একটা ভালো মানুষ যে তার প্রতি মানুষের আপনি একটা শ্রদ্ধা ভক্তি চলে আসে। এইবারে আরেকজন মানুষ সম্পর্কে তিনি বলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, অমুকের পুত্র অমুক বড় খারাপ, আমি তাকে বড় ঘৃণা করি। এইবারে ওই ফেরেশতা ঘোষণা করে দেন, অমুক ব্যক্তি অমুক খারাপ, তোমরা ঘৃণা করো, সবাই ঘৃণা করে। যার পরে সব মানুষও ঘৃণা করে। এইবারে তার অর্থ কিন্তু এই নয়, যেই ব্যক্তি ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করে দিল, কোরআনের জন্য উৎসর্গ করে দিল, হাদিসের জন্য উৎসর্গ করে দিল, ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য নিজেকে বিলীন করে দিল, ফাঁসির মঞ্চে ঝুলল, আর একটা আদনা আদমি বলল ওই ব্যক্তি খারাপ ছিল, আর আল্লাহ সেটা কবুল করবেন। বিষয়টা কেমন? আরেকজন ব্যক্তি মদখোর, শরাব পান করে, গাঁজা খায়, নেশা করে, ধূমপান করে, মানুষের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করে, মানুষকে মারধর করে, খুন করে, জেনা করে, আর সে আবার কাউকে কিছু টাকা দিল আর দোয়া করে দিল, আল্লাহ ব্যক্তি খুব ভালো ছিল আর ভালো হয়ে গেল নাকি? এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের সূরা বায়িনার মধ্যে 7 এবং 8 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে যারা আহলি কিতাবদের মধ্যে যারা কাফির আর যারা মুশরিক তারা তো জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। এরা হচ্ছে নিকৃষ্টতম লোক, এরা হচ্ছে নিকৃষ্টতম লোক। কেন নিকৃষ্ট এই কাফিররা? সূরা আল-আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা
উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি অনেক মানুষকে জাহান্নামের জন্য ছেড়ে দিয়েছি। তাদের অন্তর আছে, তাদের অন্তর দ্বারা তারা কিছু চিন্তা ভাবনা করে না। তাদের ওয়ালাহুম আয়ুনুন, তাদের চোখ আছে, চোখ দ্বারা কিছু দেখে না। তাদের কান আছে, কান দ্বারা কিছু শোনে না। এরাই হচ্ছে তারা যারা সৃষ্টির মধ্যে সবচাইতে অধম, আর এরাই হচ্ছে দিনের থেকে বেপরোয়া। এরা সব বুঝে, সব বুঝে, টেকনোলজি বুঝে, তারপরে কি থেকে কি হয় সব বুঝে, নিজের ভালো বুঝে। যখন বলতে পারো ভাই এই যে ইসলামের পক্ষে সমর্থন দিতে হবে, বলে ভাই আমরা ওই সব বুঝি না। এরকম মানুষ বহুত রয়েছে। অন্য আয়াতে সূরা রুম, এই সূরাটির মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা এই দুনিয়ার বাহ্যিক জিনিসটি তারা বুঝে, কিন্তু আখিরাত সম্পর্কে তারা গাফিল, আখিরাত সম্পর্কে তারা উদাসীন। এরকম ব্যক্তি নিকৃষ্টতম ব্যক্তি। আল্লাহ পাক বলছেন এদের কথা, এরা হচ্ছে নিকৃষ্ট। পক্ষান্তরে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে, এরা হচ্ছে ধরার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট। তার মানে উৎকৃষ্ট হচ্ছে নেককার ঈমানদার, আর যারা বেঈমান তারা হচ্ছে নিকৃষ্ট। আল্লাহ পাক এরপরে আয়াতে বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম। নিঃসন্দেহে যারা নাকি সৎকর্মশীল তারা থাকবে নাঈম, নিয়ামতের মধ্যে ডুবে। অর্থাৎ যারা সৎকর্ম করবে তারা থাকবে নিয়ামতের মধ্যে। সৎকর্ম করলেই নিয়ামতের মধ্যে থাকবে। এই নিয়ামত যেমন কিয়ামতে থাকবে, তেমন দুনিয়ায়ও থাকবে। একটা ব্যক্তি যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দেখেন কেমন নিয়ামতে থাকে। ফজর যখন আদায় করে, প্রথমে উঠতে তো একটু সমস্যা, কিন্তু পরে যখন শয়তান ওযু করার পরে শয়তানের গিরা যখন ছুটে যায়, ফজর যখন আদায় করে কেমন নিয়ামত পায়। একেবারে সুন্দরভাবে সে ওঠে, মন শান্তি পায়। জোহরের নামাজ কাজকর্ম সেরে যখন জোহরের নামাজ পড়তে আসে, জোহরের নামাজ পড়ে শান্তি লাগে। 5 ওয়াক্ত নামাজ যখন পড়ে একটা ঈমানদার ব্যক্তির শান্তি হয়। যদি ওই নামাজটা সঠিকভাবে হয়, যদি ওই নামাজটা লোক দেখানো না হয়, যদি নামাজটা কোনো উদ্দেশ্যে না হয়, তাহলে ওই নামাজে শান্তি আছে। আল্লাহ পাক এরপরে ওই ব্যক্তি যখন রোজা রাখে, আল্লাহ পাক ওই নামাজের মধ্যে শান্তি রেখে দিয়েছেন। এরপর যখন সে রোজা রাখলো, এইবারে রোজার মধ্যেও সে শান্তি পাবে। এমন শান্তি 1 মাস রোজা পালন করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে রমজান মাস দিলেন আমাদেরকে, রমজান মাসের বড় ফজিলত রয়েছে। কেন? এই রমজান মাসে যারা নেক কাজ করবে, নেক কর্ম করবে, ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জাযা প্রদান করবেন। দুনিয়ার অবস্থায় তারা নিয়ামতের মধ্যে পাবে। হজ করবেন, শান্তি পাবে, আল্লাহর কুদরত দেখতে পারবে। কত সুন্দর এই দুনিয়ার মানুষ এক জায়গা হয়ে লাব্বাইক লাব্বাইক বলছে। যখন যাকাত দেবে, যাকাতের দুনিয়াবি ফায়দা হবে, আল্লাহ পাক তার উপর রহমত নাজিল করবে। আর যদি কোন এলাকার মানুষ নেককার হয়ে যায়, তাদের ফজিলত সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা ঈমান আনতো এবং আল্লাহ তাআলাকে ভয় করত, আকাশ ও জমিনের সমস্ত রহমতের দরজা আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে খুলে দিতাম। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা এলাকার মানুষ যদি নেককার হয়, আল্লাহ পাক তার জন্য আকাশ ও জমিনের দরজা খুলে দেবে। আর এই নেককার হওয়ার রাস্তা আসছে আমাদের সামনে, নির্বাচন। আমরা কোন দিকে যাব সেটা আমাদের ভেবে দেখতে হবে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিঃসন্দেহে
নিঃসন্দেহে যারা পাপী, যারা গুনাহগার, তারা থাকবে জাহিমের মধ্যে, জাহান্নামের মধ্যে। অর্থাৎ যারা গুনাহগার তারা জাহান্নামের মধ্যেই থাকবে, যারা পাপী তারা দোজখের মধ্যে প্রজ্বলিত অবস্থায় থাকবে। দুনিয়াও তাদের অশান্তি হবে, টাকা হবে ঠিকই, কিন্তু তাদের শান্তি বলতে কিছু থাকবে না। আল্লাহর হুকুম না মেনে যত টাকা কামাই করে, এই টাকা কোনো কিছুই তাদের কাজে আসবে না। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপনের তো পকেট নাই। তো এই যে হালাল হারাম না মেনে আমরা ইনকাম করছি, কার জন্য করছি? দুনিয়ায় আমরা ঠিক মতো খেতে পারবো না। দুনিয়ায় আপনাকে নিষেধ করা হবে, খবরদার গরুর গোস্ত খাবেন না, খাসির গোস্ত খাবেন না, ইলিশ মাছ খাবেন না। একজনের সাথে কয়েকদিনের কথা হলো, বললো ভাতিজা কিছুই আর খাওয়া যাবে না, সব কিছু ডাক্তার নিষেধ করে দিয়েছে। তাহলে দুনিয়ায় কি শান্তি মিলল? এজন্য দুনিয়াটা তো মূল নয়, আসল জীবন তো আমার আখিরাত। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, এই পৃথিবী আমার আসল ঠিকানা নয়, এই দুনিয়া থেকে আমাকে যেতে হবে একদিন। এই মতই আমাদের। এরপর আল্লাহ পাক বলতেন ইয়াসলাউনা ইয়াউমাদ্দিন, ওই দিন তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে। আল্লাহ পাক বলেন, এবার আল্লাহর নবীকে বলছেন শেষ পর্যায়ে, ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, হে নবী আপনি কি জানেন যে বিচার দিবসটা কি? আল্লাহ পাক প্রশ্ন করছেন তার নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতে এরকম প্রশ্ন করছেন। তিনি বলছেন ওমা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি হুতামা সম্পর্কে জানেন? সূরা হুমাযা আয়াত 5। এরপরে বলছেন ওমা আদরাকা মাল আকাবা, আপনি কি জানেন যে আকাবা কি জিনিস? ওমা আদরাকা মাল হাক্কা, আপনি কি জানেন হাক্কা কি জিনিস? ওমা আদরাকা মা হিয়া। এইভাবে করে আল্লাহ পাক যখনই প্রশ্ন করছেন আল্লাহর নবীকে, তিনি বুঝ দেওয়ার জন্য তিনি একটু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু উদ্দেশ্য নয়, বরং আমরাও যাতে বুঝতে পারি যে বিষয়টা কত বড়, আল্লাহ পাক বলছেন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, অতঃপর আমি আবার বলছি তোমাকে, তুমি কি জানো যে বিচার দিবসটি কত, কি কেমন? বিচার দিবসটি কত ভয়ঙ্কর হতে পারে? আল্লাহ পাক বলছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দিন কোন নাফসের উপকারে আসবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, আর প্রকৃত ক্ষমতা থাকবে আল্লাহ। আল্লাহ পাক এখানে বলছেন ওই দিন কোন নাফসের উপকারে আসবে না। তার ব্যাখ্যা আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। সূরা আল বাকারা 48 নম্বর আয়াতের মহান আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন, আল্লাহ পাক বলেন ওই দিনকে ভয় করো যেই দিন এক নফস আরেক নফসের কোনো উপকারে আসবে না, কারো সুপারিশ কবুল করা হবে না, কারো কাছ থেকে বিনিময় নেওয়া হবে না, ওই দিন কাউকে সাহায্য করা হবে না। আল্লাহ রাসূল তার পরিবারের সদস্যদেরকে ডেকে বললেন ইয়া আব্বাস আনকিযু আনফুসাকুম মিনান নার, হে আব্বাস, হে আল্লাহর নবীর চাচা, আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচান। আব্বাস কত বড় প্রিয় পাত্র ছিল আল্লাহর নবী। আল্লাহর নবীর কাছে একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু অভিযোগ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আব্বাস কিন্তু যাকাত দেয় নাই। বলছে
আল্লাহর নবী বললেন, আব্বা আমি ওমর, আমার চাচার আব্বাসের যাকাতের দায়িত্বটা আমার থাক। কেননা চাচা হচ্ছে বাবার প্রতিভ। এত মহব্বত করতেন যেই চাচাকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কেমন মহব্বত করতেন ভাতিজাকে দেখেন। বাইআত আকাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কাছে সাহাবায়ে কেরাম, মদিনার সাহাবীরা বায়াত গ্রহণ করলেন। বায়াত মানে আমাদের এই পীর মুরিদি বায়াত নয়, আবার ওটা হচ্ছে রাষ্ট্রীয় বায়াত। বায়াত গ্রহণ করলেন। এইবার আব্বাস বায়াত গ্রহণের পূর্বেই বললেন, হে মদিনার লোকেরা, তোমরা তো জানো আমার নবী এই মুহাম্মদ কত প্রিয় পাত্র আমাদের, আমরা তাকে হেফাজত করছি। তোমরা যদি তার নিরাপত্তার ব্যবস্থা না করতে পারো তাহলে কিন্তু খবরদার তাকে নিও না। এরকম কথা বলছেন এমন আব্বাস, এমন চাচা আল্লাহ নবীর আব্বাস, সে আব্বাস সম্পর্কে কি বলছেন? চাচা যান, আপনি কিন্তু আপনাকে জাহান্নাম থেকে আপনি বাঁচায় দিয়েন, আমি কিন্তু কোনো উপকারে আসতে পারবো না। এরপরে বলছেন, ইয়া সফিয়া, হে আমার ফুফু সফিয়া, যদি আপনি আপনার নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, আমি মুহাম্মদ কোনো উপকারে আসবো না। ইয়া বনি লুবাই, আল্লাহর নবীর গোত্রের নাম ধরে বললেন, হে লুয়াই কবিলার বাসিন্দারা, তোমরা নিজেদেরকে নিজেরা আযাব থেকে বাঁচাও, আমি কিন্তু তোমার কোনো উপকারে আসবো না। ইয়া ফাতিমা আনকিযি আনফুসাকুম মিনান নার, হে ফাতিমা আল্লাহর নবীর মেয়ে, তুমি নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও। ফাতিমা কেমন আল্লাহর নবীর দরদের কলিজার টুকরা ছিল। আল্লাহ পাক এর হাবিব তিনি বলেন, ফাতিমা আমার কলিজার টুকরা, যে ফাতিমাকে ব্যথা দিল সে আমি নবীকে ব্যথা দেয়। এমন মহব্বতের অন্য হাদিস আল্লাহর নবী বলছেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা হবে নারীদের জান্নাতি নারীদের নেত্রী। এমন মর্যাদাবান ফাতিমা, তাকে আল্লাহর নবী বললেন যে, হে ফাতিমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আপনি বলেন, আমাদের সমাজে কিছু পীর মুর্শিদ বেরিয়েছে যারা নাকি মনে করে আমি একাই জান্নাতে যাব না, তোমাদেরকে নিয়েই জান্নাতে যাব। নাউযুবিল্লাহ। কোরআনে কি বলছে? মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, আল্লাহর মোকাবেলায় সুপারিশ করবে কে? সেই এমন ব্যক্তি কে যে আল্লাহর কাছ থেকে সুপারিশ করবে আল্লাহর অনুমতি স্যার। এজন্য সুপারিশের উপরে ভরসা করলে হবে না ভাই, আমাদেরকে আমল করতে হবে, আমল করতে হবে। আবার শুধু আমলের বিনিময়েও জান্নাতে যাওয়া যাবে না, আবার আমল ছাড়াও জান্নাতে যাওয়া যাবে না। এখন বলতে পারেন, হুজুর আমলের বিনিময়ে জান্নাতে যাওয়া যাবে না তো ভালো কথা, তাহলে আমল করে লাভ কি? না, আমলও করতে হবে, পাশাপাশি আল্লাহর রহমতও চাইতে হবে। আসছে এই যে রমজান মাস, এই রমজান মাসের প্রস্তুতি যাতে আমরা নিতে পারি। এই রমজান মাস অত্যন্ত বরকতের মাস, এই রমজান মাস অত্যন্ত ফজিলতের মাস। আমাদের কাছে চলে আসছে রমজান মাস। এর আগের জুমায় খুতবায় বলেছিলাম, ইয়া আইয়ুহান নাস, আল্লাহর নবী যখন রমজান মাস আসতো তখন বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কদ আদাল্লাকুম শাহরুন আযীমুন, অবশ্যই তোমাদের নিকট একটি মহান মাস চলে আসছে। শাহরুন মুবারাকাতুন, বরকতের মাস। এইভাবে করে আল্লাহর নবী রমজান মাসের ঘোষণা দিতেন। আমরা সূরা ইনফিতারের আলোচনা এখানে শেষ করলাম। তো সূরা ইনফিতার থেকে আমরা কয়েকটা শিক্ষা আমরা পাই। এক নম্বরের শিক্ষা হচ্ছে, আল্লাহ তাআলার রহমত থেকে আমাদের নিরাশ হওয়া ঠিক হবে না, কারণ আল্লাহ পাক কোরআনে বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله, হে আমার ওই সমস্ত বান্দাগণ
যারা নিজেদের উপরে জুলুম করেছো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সূরা জুমার 39 নম্বর সূরার 53 নম্বর আয়াত আল্লাহ পাক তাই তো বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমাদের অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, আল্লাহ যে নিয়ামত আমাদের দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, কত কিছু দিয়েছেন, এর শুকরগুজার আমাদের করতে হবে। শুকরগুজার যদি করি, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো নিয়ামত আমি বাড়ায় দেব, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে কিন্তু আমার আযাব কঠিন। 3 নম্বর বিষয় হচ্ছে নেককার আমাদের সবাই, যে একজন ফেরেশতা, যেহেতু 2 জন ফেরেশতা আমাদের কাজকর্ম লিখছেন, আল্লাহ দেখছেন সবচেয়ে বড় কথা, অতএব পাপ কাজ আমাদের ত্যাগ করতে হবে। পরের বিষয় হলো 4 নম্বর বিষয় হলো যে সুপারিশ আমাদের কে কিভাবে করবে। আল্লাহ নবীর সুপারিশ পেতে হলে আমল করতে হবে, আমল বাদ দিয়ে আল্লাহ নবীর সুপারিশ পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের এই হেরার বাণী টিভি চ্যানেলকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ পাক যে কথাগুলি বললাম আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।